ইসলামের উপরে চলবেন। বললাম কালমা শরীফ পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ তৌফিক দিলে হজ করবেন, যাকাত দিবেন এবং নিজের মা বাপের খিদমত করবেন। এই কথাটা আমি আপনাদেরকে সবাইকে বলছি, যত যুবক ছেলে আছে বিশেষ করে সবকে বলছি, নিজের মা বাপের খিদমত করবেন। যদি আপনি মা বাপের খিদমত না করেন কিন্তু আপনার ইবাদত কাজে আসবে না। আপনার মা বাপ যদি গুনাহগারও হয় তাও কিন্তু আপনার জন্য সে বড়, তার খিদমত করা আপনার উপরে লাজিম আছে, ইল্লা একে যদি আপনাকে সে শিরক কুফর করা না বলে। তো এই প্রত্যেক মুসলমানের উপরে লাজিম আছে যে নিজের মা বাপের খিদমত করতে হবে। কোরআনে মাজিদ আল্লাহ যেখানে নিজের ওয়াহদানিয়তের কথা বলেছে সেখানে মা বাপের কথা বলেছে। যেখানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান ওয়াকফিস লাহুমা জানাহাজ যুল মিনার রাহমাতি ওয়া ক্বর বিহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেখানে বলছে ওয়াল্লা তা'বুদুহু ইল্লা ইয়্যা, তুমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। তারপরে আল্লাহ বলেন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। আয়াত শেষ হচ্ছে না, ওয়াকফ হচ্ছে না, কিছু হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে ওয়ালিদাইনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের মধ্যে যদি কেউ বার্ধক্যের মধ্যে পড়ে হয়ে যায়, অর্থাৎ যদি বয়স হয়ে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, আরে তুমি দুর্ব্যবহার তো ছেড়ে দাও, ওনার সঙ্গে খারাপ সুলুক তো ছেড়ে দাও। তুমি তাকে উফ বলতে পারো না। তোমার কাছে যদি উনি এক গ্লাস পানি চান, তুমি বলে দিলে উফ আমি দিতে পারবো না, এই উফ শব্দ ব্যবহার করা কোরআনের উলামায়ে কেরাম চারদিকে বসে আছেন, ওনারা জানেন আপনি উফ কথাও বলতে পারবেন না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওনাকে ছিড়কি দিয়ে কথা বলতে পারবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং ভালো ভালো মিষ্টি কথা বলতে হবে। ওয়াকফিস লাহুমা জানাহাজ যুল্লি, নিজের গর্দনকে তাদের কাছে ঝুঁকিয়ে দিতে হবে আপনার মা বাপের কাছে, মিনার রাহমাতে, রহমত থেকে, এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহুম্মা রহমা কামা রাব্বায়ানি সগীরা, এ আল্লাহ আমার মা বাপের উপরে এইভাবে রহম করো। যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম আমরা হিলতেও পারতাম না, তখন আমার মা বাপরা আমাদের উপরে রহম করেছিল। এই রকম আপনারাও দোয়া চাইবেন যে পরওয়ারদিগারে আলম আমাদের মা বাপের উপরে রহম করে। এবং আমি আপনার পীর বোনদেরকে বলবো, আপনারা আপনার মা যেমন মাকে মহব্বত করেন, মায়ের যেমন সম্মান করেন, এবং এরকম আপনারা শাশুড়িরও সম্মান করবেন। শাশুড়িকে নিজের মা মনে করবেন, মনে করবেন না যে আপনার শাশুড়ি আছে, আপনাদের উপরে লাজিম আছে যে আপনাকে আপনার যে স্বামীর যে মা আছে তাকে মায়ের মতন সম্মান করতে হবে। এবং শাশুড়িদেরকেও বলবো যে আপনার বৌমাকে আপনার মেয়ে হিসাবে ভালোবাসবেন। তাদের মধ্যে এই যে ঝগড়াঝাটি এত শুনতে পাই না আপনাদের মধ্যে, সেই জিনিসটা যেন আমাদেরকে না শুনতে হয়। না হয়তো কি হবে বলুন তো, বলবে এই কাদরিয়া সিলসিলাকে মাননেওয়ালারা এরকম করে, বদনাম আপনার আমার নয়, কাদরিয়া সিলসিলার বদনাম হবে। আপনারা মিথ্যা কথা বলবেন না কোনোদিন, এবং শরীয়ত অনুযায়ী চলবেন, আর মা বাপের খিদমত করবেন, এটা বারবার বলবি। আর মা অথবা বাপের পর দোয়া নেবেন না। যেভাবে মায়ের দোয়া কবুল হয় ওইভাবে মা বাপের পর দোয়া কবুল হয়। আর মা বাপের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে হয়, তাহলে আমার আকা হুজুরে গৌসে আজমকে দেখলেন সারা রাত নিজের মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। এর থেকে বড় আলামত কি হবে? আর তা অত দূর যেতে হবে নি। আপনি যদি বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার দেখতে চান, আপনার পীর মুর্শিদ হযরত সৈয়দ শাহ জিলান মুর্শিদ আল কাদরীকে দেখলেন যে উনি নিজের বাপ মায়ের কিভাবে খেদমত করেছেন। এটা কি আপনাদেরকে বলতে হবে আমাকে যে আব্বা হুজুর কিবলা নিজের বাপ এবং মায়ের কিভাবে খেদমত করেছেন, দাদা হুজুরের কিভাবে উনি খেদমত করেছেন? এই কথাটা কি আপনারা জানেন না বা আপনারা দেখেননি? আমি কেন বলতে হবে? হুজুর কিবলা নিজের জীবনকে দাদা হুজুর কিবলার কদমে কুরবান করে দিয়েছেন। তো ব্রাদারান ইসলাম, আপনারা যদি তা আব্বা হুজুর কিবলার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, তা আপনাদেরকে নিজের মা বাপের কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে ইজ্জত করতে হবে, কিভাবে খিদমত করতে হবে, সেটা নিজের পীর ও মুর্শিদের কাছ থেকে শিখে নেবেন।
তো আপনারা এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন আর ওই দুনিয়াতে কামিয়াব হয়ে যাবেন। আরে গুনাহ ভুল ত্রুটি সবার হয়, আল্লাহ বেয়াব আছে, আমরা বেয়াব নেই, আমারও ত্রুটি হয়, আপনারও ত্রুটি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত শাফাআতি লিআহলিল কাবায়ের, রাসূল পাক বলেছেন গুনাহগারের জন্য আমি শাফাআত করব। আমাদের থেকে ভুল ত্রুটি হয়, কিন্তু আল্লাহর কাছে তওবা করবেন, মন থেকে তওবা করবেন, আল্লাহর ভয় মনের মধ্যে রাখবেন। আল্লাহর ভয় খুব বড় জিনিস আছে, এর থেকে বড় জিনিস হয় না। উলামায়ে কেরাম বসে আছেন, একজন আল্লাহর ওয়ালি ছিলেন হযরতে বিশর হাফি। উনি শুধু আল্লাহ পাকের নাম লিখা মাটিতে পড়েছিল। উনি শরাবি ছিলেন, মদের দোকান ছিল, আল্লাহর ওয়ালি হলেন পরে। শরাবি ছিলেন, মদের দোকান ছিল, দেখলেন আল্লাহর নাম পড়ে আছে, তাকে তুলে আদব করেছিলেন। তো উনি আল্লাহ রাসূল আল্লাহ পাকের এত প্যারা হয়ে গেল যে আজ সারা দুনিয়া ওয়ালি আল্লাহদের মধ্যে হযরতে বিশর হাফিকে মনে রাখে। তো হযরতে কিরামি, আপনি इज्जत করবেন, ताज़ीम করবেন। আরে इज्जत और ताज़ीम और अकीदत और मोहब्बत एक खूब बड़ो जिनिस, निस्बतेर ताज़ीम करबेन, बेअदबी करबेन ना। देखुन कुरान पाकेर जुजदान आछे, जुजदान किन्तु कुरान नय, किन्तु आपनि जुजदानके कुरानेर संगे निस्बत आछे बोले आपनि जुजदानकेও চুম্বন দিয়ে রাখেন। তো এইভাবে যে যারা হুজুরে গৌসে আজমের সিলসিলাতে আছেন, তো গৌসে আজম পঞ্জতনে পাকের যে নিসবত রাসূলে পাকের সঙ্গে আছে, সেই নিসবতকে মহব্বত করবেন, সেই নিসবতের তাজিম করবেন। তো এই দুনিয়াতেও কামিয়াব হবেন, ওই দুনিয়াতেও কামিয়াব হবেন।